ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। ক্লাস 9-এর থার্ড সামেটিভ এক্সাম বা তৃতীয় পর্যায়ের মূল্যায়নের রায়মাটির প্রশ্নবিচিত্রের 10 নম্বর স্কুল উত্তর করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখো, গ্রুপে বলের বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত? 2টি, 3টি, 4টি, 5টা? উত্তর হবে 3টি। কেন 3টি? m ইন্টু s টু দি পাওয়ার -1 যে রাশি সেটি হলো, এটা উত্তর হবে বেগ। বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময়। স্মরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে, তাহলে এটা লিখতে পারি বেগ সমান স্মরণ বাই সময়। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। রাবারের স্থিতিস্থাপকতা লোহা অপেক্ষা বেশি, কম, সমান, স্থিতিস্থাপক নয়? উত্তর হবে কম। রাবার স্থিতিস্থাপকতা লোহা অপেক্ষা কম। প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি? বল, সরণ, বেগ এগুলোর মান এবং অভিমুখ উভয়ই আছে, এই জন্য ভেক্টর রাশি বলে। স্কেলার রাশি হবে শক্তি। বিধান। পরের কোশ্চেন দেখো, কার্য এবং তাপের মধ্যে সম্পর্ক। কার্য যদি ডাব্লিউ হয়, ডাব্লিউ সমান জিএইচ। জি হচ্ছে জুল তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক, এইচ হচ্ছে তাপ, এইচ ফর হিট। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস। এবার দেখো গ্রুপ বি, জলে তেল ঢাললে তেল জলের উপর ছড়িয়ে পড়ে কেন? এটা একটু লিখে দেখাই। এটা উত্তর হবে কারণ তেল অপেক্ষা জলের পৃষ্ঠটান বেশি। জলের পৃষ্ঠটান বেশি, এবং এই টানের ফলে তেল জলের উপর ছড়িয়ে পড়ে। এইটুকু লিখে দেবে, ছড়িয়ে পড়ে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, জল ব্যারোমিটারের উচ্চতা কত? এটা উত্তর হবে 10.3 মিটার। 10.3 মিটার। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। জুল হচ্ছে কার্যের একক, এটা 3-এরটা হবে। ওয়াট হচ্ছে ক্ষমতার একক, 1-এরটা হবে। সাধারণ তুলনাযন্ত্র দিয়ে বস্তুর ভর পরিমাপ করা হয়, আইভি। আর স্টপ ওয়াচ দিয়ে সময় পরিমাপ করা হয়, 2-এরটা। প্রথমটা 3, 1, 4, 2। এবার যে শূন্যস্থান পূরণ করো। বল এবং সরণের মধ্যস্থ কোণ ড্যাশ হলে কৃতকার্য শূন্য হয়, তাহলে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে cos 0, মানে অ্যাকচুয়ালি এটা কি, ধরো একটা সূত্র আছে না, ডাব্লিউ সমান এফ ইন্টু ডি কস থিটা। এবার থিটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তাহলে এটা 0 হয়ে যায়। cos 90 ডিগ্রি মানে 0। পরের প্রশ্ন, ক্ষমতা সমান বল ইন্টু বেগ। পরের কোশ্চেন, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি? ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। ভারী বস্তুর ভরবেগ বেশি। 0 ডিগ্রি সি উষ্ণতার বরফ ও 0 ডিগ্রি সি উষ্ণতার জলের মধ্যে কোনটি বেশি ঠান্ডা? এটা উত্তর হবে 0 ডিগ্রি সি উষ্ণতার বরফ। 0 ডিগ্রি সি উষ্ণতার বরফ, কারণ 0 ডিগ্রি সি উষ্ণতার জলের মধ্যে 1 গ্রাম যদি ধরি, তাহলে 80 ক্যালোরি তাপ বেশি থাকে। তাপীয় সামনির্দেশকারী রাশিটির নাম কি? এটি উত্তর হবে উষ্ণতা বা তাপমাত্রা। শব্দের
প্রাকৃতিক প্রতিবন্ধক কি? সবচেয়ে প্রাকৃতিক প্রতিবন্ধক হচ্ছে গাছ। কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি? এটা উত্তর হবে ধরো কম্পাঙ্ক সমান 1 / পর্যায়কাল। ব্যস্ত সম্পর্ক, পর্যায়কাল বাড়লে কম্পাঙ্ক কমবে, পর্যায়কাল কমলে কম্পাঙ্ক বাড়বে। এর মধ্যে কি সম্পর্ক? মনে রাখবে ব্যস্ত সম্পর্ক। এটাকে এরকম লেখা যায় ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে। পরের কোশ্চেন, বায়ু এবং লোহার মধ্যে কোনটিতে শব্দের বেগ বেশি? উত্তর হবে লোহা, কারণ লোহা একটি কঠিন বস্তু, যার কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি হয়। তার অ্যান্সার হবে আয়রন বা লোহা। তো কেমিস্ট্রি গ্রুপে, আমারও কেমিস্ট্রি এমএসসি হচ্ছে যে একই কোশ্চেনে দেখো, দুটো আইসোটোপের নিউক্লিয়ন সংখ্যা অভিন্ন, নিউটন সংখ্যা অভিন্ন, প্রোটন সংখ্যা অভিন্ন, মানে নিউটন সংখ্যা অভিন্ন হয়। আইসোটোপ হচ্ছে যাদের ভিন্ন পরমাণু, যাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিভিন্ন, কিন্তু নিউটন সংখ্যা সমান। এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যানুয়াল এক্সাম। প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস কত? 10⁻⁸ সেমি বা তার কম। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ কেমন হয়? প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হচ্ছে তোমার বেগুনি। অ্যান্টাসিডের মধ্যে কি থাকে? সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। কোন মিশ্রণটিকে আংশিক পতনের সাহায্যে পৃথক করা যায়? যে দুটো তরল পরস্পর মিশে যায়, এমনি জল ক্লোরোফর্ম মিশে না, তাহলে এটা হবে সেপারেটরি ফানেল। জল মিথানল হবে, এটা হচ্ছে আংশিক পতনের সাহায্যে করা যায়, কারণ জলের বিপি বয়লিং পয়েন্ট 100°C আর মিথানলের হচ্ছে 65°C। তাহলে দুটো তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য থাকার জন্য এই দুটিকে আংশিক পতনের সাহায্যে পৃথক করা যায়। শীতপ্রধান দেশে কোনো জলাশয়ের উপরিতলে জল জমে বরফ হলে তলদেশের তাপমাত্রা কত হয়? 4°C, সেটাই হচ্ছে 277 কেলভিন। বি হবে অ্যান্সার। পরের কোশ্চেন, আইসোটোপ নেই এমন একটি মৌলিক নাম কি? এটি উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। সরি, আইসোটোপ নেই এমন একটি মৌলিক নাম সোডিয়াম। তারপরে প্রশ্ন, নিউক্লিয়াইড নির্দিষ্ট পারমাণবিক সংখ্যক ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে বলা হয়। লিখে দিই, নির্দিষ্ট পারমাণবিক ও ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে নিউক্লিয়াইড বলে। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, অঙ্ক 0.5 মোল অক্সিজেন অণুর ভর কত? এমনি অক্সিজেনের আণবিক ভর এর প্রক্রিয়া খুবই সহজ, অনেক স্টুডেন্ট হয়তো একটু বুঝতে পারবে না, আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। দেখো, সবসময় 1 মোল অক্সিজেনের ভর বের করে নেবে। 1 মোল অক্সিজেনের ভরটা হচ্ছে আণবিক ভর, তাহলে ও মানে 16 পারমাণবিক ভর। তাহলে অণু হলে দুটো পরমাণু আছে O2-তে, তাহলে 2 × 16 = 32 গ্রাম। তাহলে 0.5 মোল অক্সিজেনের ভর কত হবে? তাহলে 32 × 0.5, দশমিক তুলে দিলাম নিচে 10, 5 × 10, 2 16 গ্রাম। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, 12.044 10⁻24 সংখ্যক ইলেকট্রন সমান কত মোল ইলেকট্রন? তো আমরা জানি
6.022 into 10 to the power 23 এত ইলেকট্রন সমান 1 মোল। তাহলে একটি ইলেকট্রন এতটি লিখি, এতটি ইলেকট্রন সমান হচ্ছে 1/6.022 into 10 to the power 23। তাহলে দেওয়া আছে 12.044 ইন্টু 10 to the power 24 এতটি ইলেকট্রন সমান, এটা উপরে চলে যাবে 12.044 ইন্টু 10 to the power 24 বাই 6.022 ইন্টু 10 to the power 23। এটাতে কেটে দিলাম 2, 10 to the power 23, 10 to the power 24 10 হবে। 2 গুণ 10 20 উত্তর হবে, উত্তর হবে 20। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। তাহলে এটা হবে 20, আগেরটা হবে 16 গ্রাম। নেক্সট দেখো, একটি যৌগের নাম লেখো, তাপমাত্রা বৃদ্ধিতে প্রথমে দ্রাব্যতা বাড়ে পরে কমে। এটা হবে গ্লোবাল লবণ Na2SO4 10:2 সোডিয়াম সালফেট। নাম বলেছে 32.4 ডিগ্রি সি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে, তারপরে উষ্ণতা বাড়লেও দ্রাব্যতা কমে যায়। বিস্তার মাধ্যমে বিস্তৃত দশার কণার ব্যাস কত? এটা উত্তর হবে 10 to the power minus সেমি থেকে 10 to the power minus 5 সেন্টিমিটার। ঠিক আছে, সিএম মানে চিফ মিনিস্টার হয়, আবার এখানে সিএম মানে হচ্ছে তোমার সেন্টিমিটার। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন দুটি ক্ষারের নাম কি? এটা হচ্ছে তোমার কলি চুন, একটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, HCl শনাক্ত করতে কোন বিকারক ব্যবহার করা হয়, কোন পদার্থটি? এটি হবে সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেট AgNO3। জল পেট্রোলের মিশ্রণ আলাদা করা যায় কোন যন্ত্রের সাহায্যে? সেপারেটরি ফানেল যন্ত্র, সেপারেটরি ফানেল যন্ত্র। অ্যাজিওট্রপিক মিশ্রণ কি দেখে নাও। দেখো লিখেছি, যদি একাধিক তরলের মিশ্রণটি স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণে পরিণত হয় সেই মিশ্রণকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে। ঠিক আছে, যদি একাধিক তরলের মিশ্রণটি স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণে পরিণত হয় সেই মিশ্রণকে অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে। তারপর দেখো, জলের অস্থায়ী প্রথা সৃষ্টির একটি লবণের নাম ম্যাগনেসিয়াম। অস্থায়ী বলেছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। MgHCl3 হোল টুয়াইস। হুইয়ের মধ্যে পানীয় জলে আর্সেনিক দ্রাবক সীমা কত? এটা হবে 0.05 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, তারপরে দেখো গ্রুপ সি 3-1 পারমাণবিক ভর একক কাকে? দেখো, এক পারমাণবিক ভর একক কাকে বলে? C12 আইসোটোপের একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশকে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট বা এমই বলা হয়। এটা সমান কত গ্রাম? এই দেখছি 1 এমই সমান 1.6605 ইন্টু 10 to the minus 24 গ্রাম। ঠিক আছে, এখান থেকে লিখে নেবে, শুধু এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু। পরের কোয়েশ্চেন দেখো, দেখো দুটি অনুরূপ জারে একই চাপ উষ্ণতায় CO2 NO গ্যাস আছে, কোন জারে বেশি সংখ্যক অক্সিজেন পরমাণু আছে? CO2-তে অ্যান্সার হবে CO2-তে বেশি সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। কেন? কারণ একটা অণু একই চাপ উষ্ণতায় সময়তে সমান গ্যাস সমান সংখ্যক অণু থাকে, কিন্তু CO2-তে অক্সিজেনের পরমাণুর সংখ্যা 2টি। তাহলে এটা লিখে দেবে। মোলারিটি কাকে বলে এটা দেখে নাও। দেখো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে বা 1000 মিলিলিটার আয়তনে
কোনো দ্রব্যে যত গ্রাম অণু বা যত গ্রাম মোল দ্রবীভূত থাকে সেই গ্রাম অণু সংখ্যাকে বা মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলার মাত্রা বা মোলারিটি বলে। এটি ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, সিস্টেমেটিক অ্যান্টাসিড কি? উদাহরণ দাও। এই যে সিস্টেমেটিক অ্যান্টাসিড, এরা জলের দ্রাব্য, সহজে শোষিত হয়। এই অ্যান্টাসিডগুলি শোষিত হওয়ার পরে দিয়ে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য নষ্ট হয়, যেমন সোডিয়াম বাইকার্বনেট। এটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক অ্যান্টাসিড। পরের কোশ্চেন দেখো, ক্ষারকীয় লবণ কি? উদাহরণ দাও। এটা দেখে নাও। ক্ষারকীয় লবণ, এই যে দেখো, কোনো ক্ষার বা ক্ষারকীয় অণুতে উপস্থিত প্রতিস্থাপনের হাইড্রক্সিল মূলক, অধাতব মূলক বা অ্যাসিড মূলকের আংশিকভাবে প্রতিস্থাপিত যে লবণ উৎপন্ন করে তাকে বলে ক্ষারকীয় লবণ, যেমন ক্ষারকীয় লেড নাইট্রেট, PbOH, NO3। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পেট্রোলিয়ামের পরিশোধনের তাপমাত্রার পাল্লা উল্লেখ করে কোনো 4টি পদার্থের নাম লেখো। এটি 119 পাতায় আছে। এই যে পেট্রোলিয়াম পরিশোধন করলে যদি লেস দেন 25 ডিগ্রি সি হয় তাহলে পেট্রোলিয়াম গ্যাস, 30 থেকে 90 ডিগ্রি সিতে পেট্রোলিয়াম ইথার, 90 থেকে 120তে পেট্রোল, 120 থেকে 150 বেঞ্জামিন, 150 থেকে 240 কেরোসিন, ডিজেল হচ্ছে 240 থেকে 350। মোটামুটি 4টে লিখে দেবে, যেগুলো সহজ মনে হচ্ছে সেগুলো লিখবে। পরের কোশ্চেন দেখো, আর্সেনিকযুক্ত জল পান করলে মানুষের কী পরিবর্তন দেখা যায়? আর্সেনিকযুক্ত জল পান করলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। দেখো, এই যে এক হচ্ছে যে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, আর্সেনিকের বিষক্রিয়া হাতের তালু, পায়ের পাতায় কালো রঙের দাগ সৃষ্টি হয়। এছাড়া ডার্মাটাইটিস রোগ সৃষ্টি হয়। আর্সেনিকযুক্ত জল দীর্ঘদিন গ্রহণের ফলে ত্বক স্থানে স্থানে ফুলে যায় এবং প্রচণ্ড জ্বালার সৃষ্টি হয়। এছাড়াও কেরাটোসিস রোগ সৃষ্টি হয়। ঠিক আছে, এই 3টে পয়েন্ট লিখে দেবে। ক্যাটায়ন বিনিময়কারী রেজিন দ্বারা ক্ষরজল থেকে কীভাবে ক্যাটায়ন মুক্ত করা হয় দেখে নাও। এই যে আয়ন বিনিময় পদ্ধতিতে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, প্রথমে এটুকু লিখলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, বা সরাসরি এই পয়েন্টটা লিখলে হবে যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাথে জলের মধ্যস্থ ধাতব ক্যাটায়ন দূরীকরণ। এই পয়েন্টটা লিখবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ইউট্রোফিকেশন কি? এটি উত্তর পেয়ে যাচ্ছে 128-29। ইউট্রোফিকেশন, প্রথমে হচ্ছে ইউট্রোফিকেশন বা সোলার ব্লুম। এই যে এখান থেকে জলের মধ্যে অতিরিক্ত সারের উপস্থিতিতে জলজ উদ্ভিদের এই দ্রুত বৃদ্ধির ঘটনাকে অতিপুষ্টিকতা বা ইউট্রোফিকেশন বলে। ঠিক আছে, এই পর্যন্ত। তো ভিডিওটি লেন্দি হবে, সেই জন্য সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্ন উত্তর করলাম না। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো, তখন পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে আগামী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। সকলে ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবেন। ওকে।